সম্প্রতি একটা মিম খুবই ভাইরাল হচ্ছে, যেখানে আর্লিং ব্রাউট হাল্যান্ড একটা আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে একদম চমকে ওঠেন। হ্যাঁ, কম বেশি আমাদের সকলের সাথে এমন ঘটনা ঘটে, কিন্তু তার মতো সেরা একজন ফুটবলারকে এমনটা করতে দেখে দর্শক খুবই মজা পেয়েছেন। কিন্তু আপনারা কি জানেন এই বাচ্চা সুলভ মানুষটা নিজের জীবনে এই পর্যন্ত আসতে কতটা বাধা বিপত্তি পার করেছেন? সে যখন মাঠে নামে ডিফেন্ডারদের বুকে কাঁপন ধরে। 6 ফুট 4 ইঞ্চির একটা নরওয়েজিয়ান দানব যে বল পেলেই পোস্টের জাল ছিঁড়ে ফেলতে চায়। হ্যাঁ, আমরা কথা বলছি আর্লিং ব্রাউট হাল্যান্ডকে নিয়ে, আধুনিক ফুটবলের এক নিখুঁত গোল মেশিন। কিন্তু আপনারা কি জানেন আজকের এই নরওয়েজিয়ান ভাইকিংয়ের রক্তেই ছিল ফুটবল, কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে এক কঠিন পথ। 2000 সালের 21শে জুলাই ইংল্যান্ডের লিডসে জন্ম নেন আর্লিং হাল্যান্ড। তার ফুটবলার হয়ে ওঠাটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় ছিল না। হাল্যান্ডের পরিবারকে বলা হয় অ্যাথলেটদের খনি। তার বাবা আলফি হাল্যান্ড ছিলেন নরওয়ের একজন নামকরা পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এবং লিডস ইউনাইটেডের হয়ে খেলেছেন। তার মা গ্রাইমারিটা ব্রাউট ছিলেন নরওয়ের একজন ন্যাশনাল হেপ্টাথলন চ্যাম্পিয়ন। অর্থাৎ হাল্যান্ডের ডিএনএতেই ছিল স্পোর্টস। তবে ছোটবেলায় হাল্যান্ড শুধু ফুটবল নয়, হ্যান্ডবল, গলফ এবং লং জাম্পও খেলতেন। মাত্র 5 বছর বয়সে লং জাম্পে তিনি 1.63 মিটারের একটা রেকর্ড গড়েন, যা তার বয়সের ক্যাটাগরিতে এখনও বিশ্ব রেকর্ড। কিন্তু শেষ পর্যন্ত বাবার পথ ধরেই ফুটবলকে নিজের জীবন বানিয়ে নেন এই তরুণ। মাত্র 5 বছর বয়সে হাল্যান্ড নরওয়ের স্থানীয় ক্লাব ব্রাইনের একাডেমিতে যোগ দেন, যেখানে তার পারফরমেন্স এতটাই দুর্দান্ত ছিল যে মাত্র 15 বছর বয়সে তার সিনিয়র টিমে ডেবিউট হয়। কিন্তু শুরুতে একটা বড় সমস্যা দেখা দিল। হাল্যান্ড লম্বায় অনেক বাড়লেও শারীরিকভাবে বেশ রোগা বা চিকন ছিলেন। ডিফেন্ডাররা তাকে সহজেই ধাক্কা দিয়ে ফেলে দিত। এরপর 2016 সালে তিনি যোগ দেন নরওয়ের বিখ্যাত ক্লাব মোল্ডেতে। যার কোচ ছিলেন ওলে গানার সালশিয়ার হাল্যান্ডের ভেতরের আগুনটা চিনতে পেরেছিলেন। তিনি হাল্যান্ডকে ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য বিশেষ ট্রেনিং এবং ডায়েটের ব্যবস্থা করেন। মাত্র কয়েক মাসের মধ্যেই হাল্যান্ড নিজের বডি ট্রান্সফরমেশন দিয়ে সবাইকে চমকে দেন। রোগা ছেলেটা হয়ে ওঠেন এক পেশিবহুল দানব। 2018 সালে মোল্ডের হয়ে 25 ম্যাচে 12টা গোল করে তিনি পুরো ইউরোপের নজর কাড়েন। তবে হাল্যান্ডের জীবনে যেমন আলো আছে, তেমনি তাদের পরিবারকে দেখতে হয়েছে ফুটবলের অন্ধকার রূপও। হাল্যান্ডের বাবার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এক নির্মম ইনজুরির কারণে। বাবার সেই অপূর্ণ স্বপ্ন আর ফুটবল মাঠের সেই ট্র্যাজেডি ছোটবেলা থেকেই আর্লিংকে তাড়া করে বেড়াতো। তাছাড়া হাল্যান্ড যখন শালজবার্গে যোগ দেন, শুরুর দিকে তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে মাসের পর মাস। ভাষার সমস্যা, চোটের আঘাত আর একাকিত্বতা সব মিলিয়ে তরুণ হাল্যান্ডের ক্যারিয়ার শুরুতেই থমকে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু হাল্যান্ড দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি তার বাবার অপমানের জবাব দিতে চেয়েছিলেন নিজের পায়ে গোল ফুটিয়ে। 2019 সালে রেড বুল সালজবার্গে যাওয়ার পর শুরু হয় হাল্যান্ডের রূপকথার। চ্যাম্পিয়ন্স লিগের ডেবিউ ম্যাচেই প্রথমার্ধে হ্যাটট্রিক করে বিশ্বকে কাঁপিয়ে দেন তিনি। এরপর জার্মান ক্লাব বারুশিয়া ডর্টমুন্ডে গিয়ে তিনি রীতিমতো ইতিহাস লেখেন। ডর্টমুন্ডের হয়ে 89 ম্যাচে করেন 86টা গোল। আর 2022 সালে যখন তিনি তার বাবার পুরনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, তখন যেন বৃত্ত সম্পূর্ণ হয়। প্রিমিয়ার লিগে এসেই প্রথম সিজনে 36 গোল করে ভেঙে দেন 3 দশকের পুরনো সব রেকর্ড। সিটিকে জেতান ঐতিহাসিক ট্রেভেল। ভ্যালন্ডিয়ারের মঞ্চে লিওনেল মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন এই তরুণ ভাইকিং। চলুন দেখে নেওয়া যাক তার ক্যারিয়ারের সেরা গোল। ম্যানচেস্টার সিটির হয়ে নিজের পুরনো ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে জোয়াও ক্যান্সেলর একটা ক্রসে যেভাবে শূন্যে লাফিয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তিনি আউটসাইড বুট দিয়ে গোল করেছিলেন, তা জালাতান ইব্রাহিমোভিচের কথা মনে করিয়ে দেন। নম্বর 2, ডর্টমুন্ডের হয়ে পিএসজির বিপক্ষে বক্সের বাইর থেকে নেওয়া সেই বুলেট গতির শট যা চোখের পলকে জালে জড়িয়ে যায়। গোলকিপার নাভাসের নড়ার সুযোগও ছিল না। মূলত ফুটবল বিশ্ব এখন এই নক্ষত্রের রাজত্ব করার অপেক্ষায় বসে আছে। তবে হাল্যান্ড যেভাবে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাতে বলাই যায় ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসির গোলের রেকর্ডগুলো যদি কেউ ভাঙতে পারে, তবে সে এই নরওয়েজিয়ান মনস্টারই পারবে। আপনাদের কি মনে হয় হাল্যান্ড কি পারবেন ফুটবলের সর্বকালের সেরা স্ট্রাইকার হতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।